সো আজকে লেসনে আমরা যে টপিকগুলো নিয়ে ডিসকাস করব সে টপিকগুলো হলো যে আমরা আজকে শিখব যে ডার্ট এবং ফ্ল্যাটার কি। সো আমরা আজকে শিখব যে ডার্ট এবং ফ্ল্যাটার কি এবং এই ডার্ট এবং ফ্ল্যাটারের ডিফারেন্সটা কি, কারণ আমরা অনেকেই ডার্ট এবং ফ্ল্যাটারের ডিফারেন্সটা বুঝতে পারি না, দুইটাকে আসলে আমরা গলিয়ে ফেলি। সো এই ডিফারেন্সটা আজকে আমরা বোঝার চেষ্টা করব। সাথে হলো কেনই আমরা আসলে ফ্ল্যাটার নিয়ে কাজ করতে যাচ্ছি বা ফ্ল্যাটার শিখতেছি। সো এই বিষয়টা আমরা আজকে জানবো যে আসলে আমরা কেন আমাদের কেরিয়ার গাইডেন্সের জন্য হলো আমরা ফ্ল্যাটারটা চুজ করলাম। দেন হলো যে এই যে ফ্ল্যাটার আমরা শিখবো এটা আসলে ফিউচার ডিমান্ড কেমন সেটা নিয়ে আমরা কথা বলবো। দেন আমরা জব অপরচুনিটিস, যে ফ্ল্যাটার শেখার পরে আসলে আমরা কোন কোন সেক্টরে জব করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। দেন আসবে আমাদের পেসিভ আর্নিংস, যে আমরা অ্যাক্টিভ আর্নিং এর পাশাপাশি আমাদের কোন কোন ওয়েতে আমরা পেসিভ আর্নিং করতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা শিখবো। দেন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে লার্ন উইথ নোমানের সঙ্গে আসলে ফ্ল্যাটার শিখলে আপনাদের কি বেনিফিট বা আপনারা নেক্সটে এই কোর্স শেষ করে আপনি কি কি বেনিফিট পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে হলো আমরা ডিসকাস করব, এবং সর্বশেষে আমরা আমাদের ক্লাস শিডিউল এবং ক্লাস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। ওকে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে উপরে লেখা আছে যে হোয়াট ইজ ডার্ট অ্যান্ড ফ্ল্যাটার। সো এই ডার্ট এবং ফ্ল্যাটার কি সেটা একটু আমার ভাষায় সহজ করে বোঝানোর চেষ্টা করি, যদিও এখানে আমাদের কিছু কথাবার্তা বলা আছে, তারপর আমি আমার ভাষায় বোঝানোর চেষ্টা করি। ওকে, সো আপনি জানেন আপনি একজন হিউম্যান হিসাবে আপনার কিছু ভাষা আছে, তাই না? বা এই পৃথিবীর যে মানুষজন আছে তাদের কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা করে ভাষা আছে। যেমন সারা পৃথিবীতে প্রায় 4,500-এর বেশি কিন্তু ভাষা আছে, তাই না? তো আপনি যেমন করে একটা ভাষার মাধ্যমে সকল বিষয়গুলো বুঝতে পারেন, তো এই যে আপনার কম্পিউটার, তাকে কিন্তু কাজ করার জন্য একটা অবশ্যই ভাষা প্রয়োজন, তাই না? তো এই যে আমরা শিখবো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হলো কম্পিউটারের একটা ভাষা। ওকে, সো এই কম্পিউটারের ভাষা শুধুমাত্র কি যে ডার্ট অথবা পাইথন রুবি এগুলো না, কম্পিউটার ভাষা কি জিরো এবং ওয়ান। তো এই কথাগুলো একটু বিস্তারিত তারপর আমি একটু বলে নিচ্ছি। সেটা হলো যে কম্পিউটার জিরো এবং ওয়ান ছাড়া কিছুই বোঝে না, কারণ কম্পিউটারের যে নিজস্ব ভাষা সেটা হলো কি মেশিন ল্যাঙ্গুয়েজ, এবং মেশিন ল্যাঙ্গুয়েজ মানে হলো কি জিরো এবং ওয়ান। ওকে, তো যখন আমরা এই যে দেখেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো আছে ডার্ট অথবা জাভা অথবা সি শার্প রবি, তাই না, পাইথন, এই ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে যখন আমরা কোড লিখি তখন আসলে কিভাবে আমাদের মেশিন বা কম্পিউটার বুঝতে পারে যে তাকে কি কাজ করতে হবে। আমরা এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে কোডগুলো লিখি সেই কোডগুলো কিন্তু কম্পাইল করে একটা সময় কি হয়ে যায়, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যায়, জিরো ওয়ান ওয়ান এভাবে করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যায়। তাহলে এই যে কনভার্ট করার কাজটা কে করে, এই কনভার্ট করার কাজটা করে হলো কম্পাইলার বা ইন্টারপ্রিন্টার। তো এই কম্পাইলার কি ইন্টারপ্রিন্টার কি সে বিষয়গুলো আমরা পরে দেখব। বাট আজকে জাস্ট এইটুকু আমরা বুঝে রাখি যে আমাদের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো সেটা হলো কনভার্ট হয় মেশিন ল্যাঙ্গুয়েজে, রূপান্তর হয়, এবং সেগুলো নিয়ে হলো আমাদের মেশিন কাজ করে। ওকে, তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ভিতরে ডাটা হলো একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন দেখেন যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর আবার কিছু ফ্রেমওয়ার্ক থাকে। কেন ফ্রেমওয়ার্ক থাকে? কারণ একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু সবকিছু করা সম্ভব হয় না। তখন কি করা হয় যে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে একটা এসডিকে তৈরি করা হয় বা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়, যাতে সেই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে আমরা অ্যাপ ডেভেলপমেন্ট বলেন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলেন বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলেন, এই বিষয়গুলো যাতে আমরা করতে পারি। ওকে, তো একটা ল্যাঙ্গুয়েজের অনেকগুলো ফ্রেমওয়ার্ক হতে পারে। যদি আমরা পাইথনের কথা বলি, পাইথনে কিন্তু অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, যেমন পাইথনের জ্যাঙ্গো আছে, পাইথনের কি আছে ফাস্ট এপি আছে, ফ্লাস্ক আছে, তাই না? তো এইরকম করে আমাদের ডাটেরও হলো একটা মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক আছে, নাম হলো কি ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট বা ফ্লাটার সংক্ষেপে। ওকে, এখন তাহলে আমরা কিন্তু ডিফারেন্সটা বুঝতে পেরেছি যে ডার্ট হলো একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা কি তৈরি করা হয়েছে, এসডিকে তৈরি করা হয়েছে, বা হলো একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, সেই ফ্রেমওয়ার্কের নাম কি ফ্লাটার ফ্রেমওয়ার্ক। ওকে, তো যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে ডার্ট কি, আপনি বলবেন ডার্ট হলো একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর ফ্লাটার হলো এই ডার্ট দিয়ে তৈরি একটা ফ্রেমওয়ার্ক।
ওকে, এখন তাহলে আমরা এই ফ্ল্যাটার দিয়ে মূলত কি করতে পারি? ফ্ল্যাটার দিয়ে হইলো আমরা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি। শুধুমাত্র অ্যাপ না, অ্যাপের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু বিষয় থাকে, যেমন অ্যান্ড্রয়েড অ্যাপ, আইওএস অ্যাপ, তাই না? তো যদি আমি একটু ফ্ল্যাটার আসার আগে পিছনে কোথায় যাই, তখন কি হতো মূলত? তখন কিন্তু আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে জাভা শিখতে হতো, এখন অনেকে কোটলিন ইউজ করে, তাই না? আবার আপনার আইওএস অ্যাপ, যেটা অ্যাপেল অ্যাপ, সেটা তৈরি করার জন্য আপনাকে অবজেক্টিভ সি শিখতে হতো বা সুইফট ল্যাঙ্গুয়েজটা শিখতে হতো। আবার ওয়েবসাইটের জন্য আপনার এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হতো। আবার যেগুলো আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এই জন্য আপনাকে সি শার্প শিখতে হতো, তাই না? বা ডট নেট যাকে বলি আমরা। তো দেখেন যে ভিন্ন ভিন্ন সিস্টেমের জন্য কিন্তু আপনাকে ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ তখন শিখতে হতো। বাট যখন আপনার এই ক্রস প্ল্যাটফর্ম চলে আসলো, ক্রস প্ল্যাটফর্ম মিনস কি, যে আপনি একবার কোড লিখবেন বা একটা ল্যাঙ্গুয়েজ বা একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কোড লিখবেন, সেটাকে আপনি মাল্টিপল সিস্টেমের জন্য আপনি সফটওয়্যার বিল্ড করতে পারবেন। ওকে, তার মানে ফ্ল্যাটার দিয়ে কিন্তু এখন আমার অ্যান্ড্রয়েড অ্যাপও হবে, ফ্ল্যাটার দিয়ে আমাদের আইওএস অ্যাপও হবে, ফ্ল্যাটার দিয়ে ওয়েবসাইটও হবে, ম্যাক, লিনাক্স, উইন্ডোজ সব কিছু হবে। ওকে, জাস্ট আপনি একটা ফ্রেমওয়ার্ক শিখতেছেন, আপনি সবগুলো সিস্টেমের জন্য আপনি সফটওয়্যার তৈরি করতে পারতেছেন। আপনাকে এইভাবে করে 5 থেকে 6টা ফ্রেমওয়ার্ক শেখা লাগতেছে। ওকে, ফাইন। তো এই কথাগুলো এখানে বলা আছে যে ডার্ট হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর ফ্ল্যাটার হলো ইউআই টুলকিট বিল্ট উইথ ডার্ট ফর মেকিং ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস। ওকে, আশা করি এই বিষয়টা সবাই ক্লিয়ার। ফাইন। সো এখন আমরা বললাম যে আমরা আসলে ফ্ল্যাটারকে সে বিষয়টা জানলাম। তবে শুধুমাত্র যে ক্রস প্ল্যাটফর্ম একমাত্র ফ্ল্যাটার এমন না। ফ্ল্যাটার আগে কিন্তু আমাদের রিয়েক্ট নেটিভ আছে, জমিন আছে, আরো অনেক অনেক কিন্তু আমাদের ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক আছে। তো সবকিছু রেখে আসলে আমরা কেনই ফ্ল্যাটার চুজ করলাম, সে বিষয়টা কিন্তু আমাদের জানা উচিত। তো প্রথমে যেটা আছে সেটা হলো কি সিঙ্গেল কোড বেস। সিঙ্গেল কোড বেস মানে কি, যে আমাকে ভিন্ন ভিন্ন সিস্টেমের জন্য, দ্যাট মিনস অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, ডেস্কটপ, এগুলোর জন্য আমাকে আলাদা আলাদা করে ফ্রেমওয়ার্ক বা ল্যাঙ্গুয়েজ শেখার প্রয়োজন হচ্ছে না। আমি শুধুমাত্র ফ্ল্যাটার দিয়েই আমি কি করতে পারতেছি, ভিন্ন ভিন্ন সিস্টেমের জন্য সফটওয়্যার বা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারতেছি। ওকে, সেক্ষেত্রে সুবিধা কি হচ্ছে, আমাদের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে না। আর কোম্পানির সুবিধা কি হচ্ছে, কোম্পানি শুধুমাত্র একজন বা দুইজন ডেভেলপার দিয়ে কিন্তু হলো এই পুরো কাজগুলো কমপ্লিট করতে পারতেছে, টাইমটা বাঁচতেছে, এবং এখানে কিন্তু তাদের কস্টিংটাও সেভ হচ্ছে। ওকে, দেন হলো কি ফাস্ট ডেভেলপমেন্ট। ফ্ল্যাটারে একটা ফিচার আছে, নাম হলো হট রিলোড। যখন আপনি ফ্ল্যাটারে ইউআই নিয়ে কাজ করবেন, তখন জাস্ট শুধুমাত্র আপনার এই হট রিলোডে ক্লিক করেই আপনার পুরো ইউআইটার চেঞ্জেস দেখতে পারবেন। ওকে, ফলে হলো এটাকে আমরা ফাস্ট ডেভেলপমেন্ট বলা থাকি, যে আপনি ইনস্ট্যান্ট একটা চেঞ্জেস দেখতে পাচ্ছেন। দেন হলো যে বিউটিফুল ইউআই, দ্যাট মিনস যে ফ্ল্যাটারের অনেক অনেক উইজেট আছে, অনেক অনেক উইজেট, এবং এই উইজেট গুলো দিয়ে আমরা কত সুন্দর সুন্দর ইউআই ডিজাইন করতে পারি। ইউআই মানে কি, ইউজার ইন্টারফেস, মানে আপনি একটা অ্যাপের ভিতরে যা চোখে দেখেন সবকিছু হলো ইউআই। ওকে, তো এই ইউআই গুলা ডিজাইন করার জন্য আমাদের ফ্ল্যাটারের অনেক অনেক কি আছে, উইজেট আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। চাইলে এই উইজেট গুলো আমরা আবার নিজেদের মতো করে কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারি। ওকে, তো এই বিষয়গুলো আমরা পরে দেখবো। দেন হলো ফ্লেক্সিবল আর্কিটেকচার। কি করে আপনার এই যে ডাট ডাট রিয়েক্টিভ অ্যান্ড ডিক্লারেটিভ প্রোগ্রামিং ব্যবহার করে, এই জন্য কি আমাদের আর্কিটেকচারটা খুব সুন্দর এবং ফ্লেক্সিবল হয়। ওকে, দেন হলো রিচ ইকোসিস্টেম, মানে আমাদের এই যখন আমরা ফ্ল্যাটার নিয়ে কাজ করব, তখন আমাদের অনেক অনেক প্যাকেজ এবং প্লাগইন থার্ড পার্টি ব্যবহার করতে হবে, ঠিক আছে? কিন্তু এই প্লাগইন প্যাকেজগুলো যদি আসলে তৈরি করা না থাকে, তখন আমরা কিভাবে ইউজ করব? যেহেতু ফ্ল্যাটার খুব মোস্ট পপুলার একটা ফ্রেমওয়ার্ক, তো আমাদের এরকম অনেক অনেক দেখা যায় যে শত শত বা হাজার হাজারও বলতে পারি আমরা, আমাদের প্যাকেজ এবং প্লাগইন কিন্তু আছে, যেগুলো আমরা ব্যবহার করে সহজেই কিন্তু আমরা আমাদের কাজটুকু সেরে ফেলতে পারি। ওকে, তাহলে কি করতে হচ্ছে না, আমাকে আবার নিজে পুরো কোডটা করতে হয় না, আমরা একটা প্যাকেজ ইউজ করি, আমরা অনেকখানি কাজ মানে আমরা আগেই ফেলতে পারি। ওকে, দেন দেখেন আমাদের কি আছে, স্ট্রং কমিউনিটি, দ্যাট মিনস স্ট্রং কমিউনিটি অ্যান্ড গুগল সাপোর্ট। আমরা জানি কি যে ফ্ল্যাটার ইজ মেড বাই গুগল, তাই না? ফ্ল্যাটার হলো গুগলের একটি প্রোডাক্ট। সো যেহেতু গুগলের প্রোডাক্ট, অবশ্যই তো এখানে গুগলের সাপোর্ট থাকবে। আর যেহেতু অ্যান্ড্রয়েডও হলো গুগলের তৈরি, তো বুঝতে পারতেছেন যে ফ্ল্যাটারে কতটা ডিমান্ড থাকবে। ওকে, ফ্ল্যাটার হইলো গুগলের তৈরি, অ্যান্ড্রয়েডও হলো গুগলের তৈরি। যতদিন মনে করে যে অ্যান্ড্রয়েড আছে,
অতদিন মনে করেন যে আপনার ফ্ল্যাটার আছে। ওকে, এবং যেহেতু এটা গ্রোথটা খুব ভালো, তো আপনি যে কোনো আপনার আর্টিকেল বলেন বা ভিডিওস বলেন, ভিডিও সাপোর্ট বলেন, সবকিছু রিসোর্স আপনি অনলাইনে কিন্তু পেয়ে যাবেন ইজিলি। ওকে, আসলে আমরা যে ফ্ল্যাটার শিখতে আসছি, আমি এই প্রশ্নটা আমার কাছে অনেক আসে, সেটা হলো যে ফ্ল্যাটার দিয়ে আসলে সকল ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব কিনা। ওকে, অনেকে হয়তো বা শুনে থাকে যে ফ্ল্যাটার দিয়ে সকল ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা যায় না। তো আমি একটু এই জন্য এখানে একটা স্ক্রিনশট আমি যুক্ত করে রেখেছি গুগল থেকে নিয়ে। এটা কিন্তু গুগল থেকে নেওয়া স্ক্রিনশটটা। তো দেখেন, বিশ্বের বড় বড় যারা টেক জয়েন্ট কোম্পানিগুলো আছে, তারাও কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলো ফ্ল্যাটার দিয়েই ডেভেলপমেন্ট করতেছে বর্তমানে। দেখেন এখানে কিছু আমাদের অ্যাপ্লিকেশন যেমন গুগল অ্যাডস, তারপরে হলো আপনার ইবাই মোটরস, ঠিক আছে, বিএমডব্লিউ যে বর্তমানে কারটা, নিউ ইয়র্ক টাইম যে আমাদের নিউজ পেপার, ঠিক আছে, এরকম করে গ্রুপায়ন। তো এরকম বড় বড় যে কোম্পানিগুলো, তারা কিন্তু বর্তমানে ফ্ল্যাটার দিয়েই তাদের অ্যাপটা বিল্ড করেছে। এবং আমরা তো বিকাশটা ইউজ করি না, আমাদের বিকাশ অ্যাপটা আপনারা অনেকে জানেন কি জানেন না জানি না, আসলে বিকাশটা কিন্তু আসলে আমাদের ফ্ল্যাটার দিয়ে ডেভেলপ করা। ওকে, তারপর আমাদের আরো একটা সিস্টেম আছে, সেটা হলো আপনার উপায়। আমরা ইউজ করি অনেকে উপায়, উপায়টাও কিন্তু আমাদের কি ফ্ল্যাটার দিয়ে কিন্তু ডেভেলপ করা। ওকে, এরকম বাংলাদেশেও অনেক অনেক ভালো ভালো অ্যাপগুলো আছে, যেগুলো হলো আমরা ফ্ল্যাটার দিয়ে কোনগুলো ফ্ল্যাটার দিয়ে ডেভেলপমেন্ট করতেছে। তো অবশ্যই এটার ডিমান্ড আছে, এটা ফ্লেক্সিবল দেখি কিন্তু তারা এটা ব্যবহার করতেছে। ওকে, তো দেখেন এখানে আরো 15টা 15 মোর লেখা আছে, এখানে আরো 15টা বড় বড় কোম্পানি যারা হলো ফ্ল্যাটার ব্যবহার করে তাদের সিস্টেম বা অ্যাপ ডেভেলপমেন্ট করেছে। ওকে, তারপরে যে বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট বা আমাদের কোয়ারি থাকে, আসলে জব ডিমান্ড কেমন। ওকে, সো কারণ আমরা একটা বিষয় শিখতেছি, তো শেখার পরে অবশ্যই আমাদের আশা কি এখান থেকে আমরা একটা আর্নিং করবো, তাই না? কারণ আমরা স্কিল ডেভেলপমেন্ট করতেছি, দ্যাট মিনস হলো কি এখান থেকে অবশ্যই আমরা কিছু একটা চাচ্ছি, রাইট? তো যদি আমি এই যে ইমেজটা বা গ্রাফটা, এটা কিন্তু আমাদের স্ট্যাক ওভারফ্লো থেকে নেওয়া, দ্যাট মিনস একটা ট্রাস্টেড সোর্স থেকে কিন্তু আমি নিয়েছি। তো দেখেন এখানে কিছু ট্যাগ লেখা আছে যে ফ্ল্যাটারের কালার কি বা রিয়েক্ট নেটিভ, ঠিক আছে, কর্ডোবা, জমিন, এই ফ্রেমওয়ার্কগুলো, এই প্রত্যেকটা কিন্তু আমাদের ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। তো যখন 2010-এর দিকে আমাদের শুরু হয়েছিল, এখান থেকে 10 থেকে দেওয়া আছে। তো 10 থেকে শুরু হয়, তখন কিন্তু ফ্ল্যাটার আসে নাই। 12, 14, 16 তখন পর্যন্ত কিন্তু ফ্ল্যাটার ছিল না। 2015 দিকে আমাদের কি আসছিল, রিয়েক্ট নেটিভ আসছিল। রিয়েক্ট নেটিভ হইলো ফেসবুকের তৈরি একটা ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক ছিল। তো তখন কিন্তু রিয়েক্ট নেটিভ খুব ভালো করতেছিল। ওকে, 2015 দিকে কিন্তু সবগুলোকে সারিয়ে রিয়েক্ট নেটিভ খুব ভালো করতেছিল, অনেকে আমরা রিয়েক্ট নেটিভ ইউজ করতাম ওই সময়। তো যখন আমাদের 2018 সালের দিকে যখন গুগল ফ্ল্যাটার নিয়ে আসলো, তখন ফ্ল্যাটার প্রথম থেকে এত ভালো করেছে যে সবগুলো প্ল্যাটফর্মকে একদম ক্লোজ করে ফ্ল্যাটার বর্তমান একদম সবার টপে আছে। এবং বর্তমানে অ্যাপস ডেভেলপমেন্ট জগতে ফ্ল্যাটার ইজ এ হিরো। ওকে, তো আপনি এই 2026 শেষে যদি অ্যাপ ডেভেলপমেন্ট শিখেন, দেন ফ্ল্যাটার ইজ আ বেস্ট চয়েস ফর ইউ। বুঝতে পেরেছেন? তো এই যদি জব ডিমান্ডটা দেখে থাকেন, তাহলে দেখবেন যে বর্তমানে ফ্ল্যাটারে কত বেশি জবের ডিমান্ড আছে অন্যান্য ফ্রেমওয়ার্কের থেকে, ঠিক আছে। এবং যারা মনে করেন এখানে আদার্স ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতো, তারাও কিন্তু এখন ফ্ল্যাটারের দিকেই সুইচ করতেছে। ফাইন। সো এখন দেখি আমরা আসলে এটা আমরা শিখলাম যে আসলে আমাদের জব ডিমান্ড আছে কিনা। তো কোথায় কোথায় আমরা জব করতে পারি সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন, তাই না? তো জবের ক্ষেত্রে বা আর্নিং এর ক্ষেত্রে কিন্তু দুইটা বিষয় থাকে, একটা হলো কি অ্যাক্টিভ আর্নিংস এবং আদার্স কি প্যাসিভ আর্নিংস। তো অ্যাক্টিভ আর্নিং কোনগুলো? যে অ্যাক্টিভ আর্নিং হলো যে ডেস্ক জব। ডেস্ক জব মানে কি, যে ফিজিক্যালি জব, বাংলাদেশে যে কোনো কোম্পানিতে হইলে আমরা চাইলে ফিজিক্যালি জব করতে পারি অ্যাজ অ্যাপ ডেভেলপার বা ফ্ল্যাটার ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার যাই বলেন না কেন, আপনি সেখানে ফিজিক্যালি ডেস্ক জব করতে পারেন। ওকে, তাইলে আপনি কোম্পানি, অবশ্যই আপনারা ফাইবার আপওয়ার্কের নাম শুনেছেন। তো এই ফাইবার আপওয়ার্কে কিন্তু ফ্ল্যাটারের অনেক হিউজ হিউজ ডিমান্ড আছে, অনেক প্রজেক্ট পাওয়া যায়, ঠিক আছে। তো আপনার এই ফাইবার আপওয়ার্কে কিন্তু ফ্রিল্যান্সিং করে সেখান থেকে একটি আর্নিং করতে পারেন, এবং এখানে ভালো একটা আর্নিং করা সম্ভব যদি আপনি আসলে ভালো স্কিলফুল পারসন হতে পারেন। ওকে, দেন আছে কি পেসিভ আর্নিং। তো পেসিভ আর্নিং কি কি থাকতে পারে, যেমন আপনি প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে হলো
অ্যাপ পাবলিশ করে আপনি অ্যাড মোবের মাধ্যমে অ্যাড মোবের অ্যাড দেখিয়ে বা ফেসবুকের যে অডিয়েন্স সেট আছে সেগুলো দেখিয়ে হলো আপনি সেখান থেকে আর্নিং করতে পারেন। ওকে, দেন হলো ইনভার্টার মার্কেট প্লেস। এটা অনেক বড় একটা মার্কেট প্লেস, যেখানে হলো আপনি কোর্স সেল করতে পারেন। দ্যাট মিনস আপনি একটা প্রজেক্ট তৈরি করলেন, প্রজেক্ট তৈরি করলে আপনি সেটা এই ইনভার্টার মার্কেট প্লেসে আপ করে দিলেন। ইনভার্টার মার্কেট প্লেস থেকে যারা হলো আপনার ওই প্রজেক্টটা বাই করবে বা ক্রয় করবে, আপনি হলো সেখান থেকে একটা পার্সেন্টেজ বা ভালো একটা অ্যামাউন্ট পাবেন। ওকে, লাইক আপনি মনে করেন যে $100 দিলেন একটা প্রজেক্টের জন্য, আপনি ওখান থেকে প্রায় অর্ধেকেরও বেশি পাবেন। তার মানে আপনি প্রায় $60 পাবেন। ঠিক আছে, তো যতজন আপনার এই প্রজেক্টটা কিনবে আপনি ততবারই কিন্তু ওখান থেকে টাকাটা পাবেন। দেন হলে চাইলে আপনি নিজে একটা বিজনেস শুরু করতে পারেন, যদি চান যে আপনি একটা সার্ভিস রিলেটেড কোনো একটা বিজনেস শুরু করবেন, আপনার ছোট একটা টিম আছে, তো অথবা আপনি এক্সিস্টিং কোনো একটা বিজনেস আছে সেটাকে আপনি মডার্ন করবেন। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে নিজের বিজনেসের ক্ষেত্রে এই অ্যাপ ডেভেলপমেন্ট বা ফ্ল্যাটার আপনি ইউজ করতে পারেন। ওকে, তো দেখেন এই বিষয়গুলো গেল, এছাড়াও কিন্তু আরো অনেক অনেক বিষয় মানে ওয়ে আছে আর্নিং করার জন্য, যেগুলো হলো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে শিখবো। ফাইন, তো এখন আসলে এই যে পার্টটা সেটা হলো কি, যে আমাদের সাথে বা লার্ন উইথ নোমানের সাথে আপনি ফ্ল্যাটার শিখে আপনার আসলে বেনিফিটটা কোথায়। দেখেন যে আমাদের তো অনেকগুলো বেনিফিটই আছে, সেগুলো আমরা একটা একটা করে জানবো। সেটা হলো যে আপনি ফ্ল্যাটার শেখার পরে যদি নেক্সট আর কোনো কোর্স করতে চান লার্ন উইথ নোমানের সঙ্গে, তাহলে আপনি কি পাবেন, এখান থেকে যে কোনো কোর্সে আপনি 50% ডিসকাউন্ট পাবেন। ওকে, দেন হলো আপনি কোর্স শেষ করে আপনি ইন্টার্নশিপ বা জবের সুযোগ পাবেন। আমাদের জব প্লেসমেন্ট টিম আছে, তারা হলো আপনার সিভি নিয়ে বিভিন্ন কোম্পানিতে রেফার করবে। ওখানে হলো আপনাদের জব হওয়া পর্যন্ত তারা হলো আপনাকে কি করবে, সাপোর্ট দিয়ে যাবে। ওকে, দেন হলো আপনাদের 24/7 হ্যান্ড সাপোর্ট গ্রুপ থাকবে, যেটা অলরেডি আপনারা জয়েন আছেন। সেই গ্রুপে হলো আপনি কোনো প্রবলেম ফেস করলে আপনি ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন ওই গ্রুপ থেকে। দেন হলো রিয়েল লাইফ প্রজেক্টে আপনি কাজ করতে পারবেন, যদি আপনি ভালো করতে পারেন। আপনি কোর্স চলাকালীন অবস্থায় আমাদের যে কোম্পানির এক্সিস্টিং প্রজেক্টগুলো থাকবে সেই প্রজেক্টের সঙ্গে আপনি কাজ করতে পারবেন, আপনি সেখান থেকে একটা আর্নিং করতে পারেন। দেন হলো ফ্রিল্যান্সিং সাপোর্ট। আর যে বলছিলাম যে ফাইবার আপওয়ার্কে কাজ করতে গেলে আপনাদের সাপোর্টগুলো প্রয়োজন, লাইক ক্লায়েন্ট হ্যান্ডেলিং, গিগ রেডি করা। ঠিক আছে, এইসব এক্সেট্রা বিষয়গুলো হলো আপনি আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। এবং সর্বশেষ কি, আপনি কোর্সটি কমপ্লিট করার পরে একটা ভেরিফাইড সার্টিফিকেট পাবেন। ওকে, তো এই বিষয়গুলো হলো আপনারা আমাদের সাথে পাচ্ছেন ইনশাল্লাহ। তো এরপর আমাদের ক্লাস শিডিউল নিয়ে কথা বলবো, বাট তার আগে হলো আমরা আপনাদের সঙ্গে পরিচয় হয়ে নেব, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস অবশ্যই আমাদের পরিচয় হতে হবে। তো আমি যার নাম অ্যানাউন্স করব সেটু কাইন্ডলি মাইক্রোফোনটা অন করে আপনার ফুল নেম, আপনার হোম ডিস্ট্রিক্ট এবং কেন আপনি ফ্ল্যাটার শিখতে আসছেন বা ফ্ল্যাটার শিখে আপনার কি পরিকল্পনা, কি প্ল্যান, সে সম্পর্কে ছোট করে বলবেন। ঠিক আছে?